আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা। রাজশাহীর আম সরবরাহের সময়সীমা নির্ধারণ করা হলে আজকেই হলো সেই নির্ধারিত ডেট, যেই ডেট থেকে রাজশাহীর আম সরবরাহ শুরু করা হয়েছে। তো আজকে আমরা এর জন্য বানেশ্বরে চলে যাচ্ছি বাসা থেকে। তো রাজশাহী জেলার মধ্যে সবথেকে বড় আমের বাজার বানেশ্বর আমের বাজার, যেখানে প্রতিদিন 3 থেকে 5 কোটি টাকার আম কেনা বেচা হয়ে থাকে ফুল সিজনে। তো আজকে যেহেতু প্রথম দিন, সেহেতু কি ধরনের আম সেখানে পাওয়া যাবে এবং কি ধরনের আম উঠেছে আমরা সেটা দেখার জন্য সরাসরি চলে যাচ্ছি বানেশ্বর হাটে। সঙ্গেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে হয়তো বুঝতে পারবেন কি আম আজকে থেকে শুরু হচ্ছে, কি আম পাওয়া যাবে, কেমন কোয়ালিটির আম উঠেছে, এই আম কি আদৌ এখন খাওয়া উচিত হবে কিনা, এবং আরও কতদিন পর থেকে আম কিনলে আপনারা উপকৃত হবেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সেজন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা সাথে থেকেই দেখুন। তো এটা হচ্ছে বানেশ্বর রোড, এই রোড দিয়েই মূলত আমরা এখন বানেশ্বর পৌঁছাবো। তো আমার বাসা থেকে বানেশ্বরের দূরত্ব হচ্ছে মাত্র 8 কিলোমিটার। তো আমরা সেখানে চলে আসলাম আম দেখতে। তো এখানে এসে দেখি সামান্য পরিমাণ আম উঠেছে, যেটা আমি কল্পনা করেছিলাম তার থেকে অনেক কম, এবং আমের কোয়ালিটিগুলো কয়েকটি আম বেশ ভালো আছে, কিন্তু ম্যাক্সিমাম আম এখনও পরিপুষ্ট হয়নি। তো আম সরবরাহের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হলেও সরাসরি যে ডেটটা দেওয়া হয়, প্রথম ডেট, সেই ডেটেই যে সব আমগুলো পরিপুষ্ট হয়ে যায়, বিষয়টা এমন না। তো এজন্য আমি পুরো বাজারটি একটু পরিদর্শন করে দেখছিলাম যে আদৌ আমগুলো কেমন কোয়ালিটির হয়েছে, এবং এখন থেকে এগুলো সরবরাহ এবং বাজারজাত করা এবং মানুষের জন্য সেটা কতটা ভালো হবে। তো এখানে এসে যেটা দেখলাম, কিছু আম পরিপক্ক হয়েছে এবং পাকা শুরু হয়েছে, এবং ম্যাক্সিমাম আমি দেখেছি অপরিপক্ক, যেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এখানে যে সবগুলো আমি ঝুঁকিপূর্ণ হবে স্বাস্থ্যের জন্য এমন না, কিছু আম পরিপক্ক হয়েছে এবং গাছে থেকে পাকা অবস্থায় নিয়ে আসা হয়েছে। তো সে সকল আমের সংখ্যা খুবই কম ছিল। তো একটা ডেট যখন নির্ধারণ করা হয়, তার মানে এই না যে সেই ডেটে সমস্ত আম পেকে যাবে। তো এখানে বিষয়টা লক্ষ্য করলাম, দেখুন এই যে আমগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু একেবারে অপরিপক্ক আম, একেবারে অপরিপক্ক আম। এই আমগুলো এখনও অনেক টক হবে, পরিপূর্ণ ম্যাচিউর না হওয়ার কারণে এগুলো খাওয়াটাও উপকারী হবে না। আর এখানে যে আমটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একেবারে গাছ পাকা পরিপক্ক আম। এই আম ভাই, এগুলা কত টাকা কেজি? 110। আমটা দেখে আমার লোভ লেগে গেছে, মানে অসাধারণ এক কথায়। এই আমটা এত পরিমাণ স্বাদ হবে, মানে আমি লোভ সামলাতে না পেরে আমি চেষ্টা করব যাওয়ার সময় কিছু আম এখান থেকে নিয়ে যেতে। তো দেখতেই পাচ্ছেন কি অসাধারণ আম। তো এগুলো হচ্ছে মানে গোপালভোগ আম। এই গোপালভোগ আমগুলো অত্যন্ত মিষ্টি হয় এবং অনেক সুস্বাদু হয়ে থাকে। অন্যান্য আমের তুলনায় এই আমটা এত পরিমাণে মিষ্টি, যারা পরিপক্ক গোপালভোগ আম একবার খাবেন তারা হয়তো এর স্বাদটা সারা জীবন মনে রাখবেন। তো এটাই হচ্ছে গোপালভোগ আম। দেখুন একেবারে পরিপক্ক গাছ পাকা গোপালভোগ আম। তো এই আমটা দেখে আমার অনেক ভালো লেগেছে, আমি এই আমটা অনেক পছন্দ করি এমনিতেও। তো এই যে আম, এই আমগুলো কিন্তু যদি আপনারা খেতে পারেন এই অবস্থায়, এরকম গাছ পাকা, মানে এর স্বাদ আপনি কোনোদিনই ভুলতে পারবেন না। কিন্তু যারা দেশের বাইরে, মানে রাজশাহীর বাইরে অবস্থান করেন, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, তারা কিন্তু এই ধরনের আমগুলো মিস করে থাকেন। পাশাপাশি অন্যান্য যে আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু তেমন একটা পরিপক্ক আম না। তো এখানে বেশ কিছু মানুষ আম কেনাবেচা করছে, সকাল থেকে কিছু আম উঠেছে এবং এগুলো কেনাবেচা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে এখান থেকে আম কিনে নিয়ে যায়। আমরাও প্রতি বছরই দেখে থাকি যে বিভিন্ন জেলা থেকে মানুষ এসে সরাসরি আম কিনে নিয়ে যায়। তো সব এরকমই ভাবেই চলতে থাকে বানেশ্বরের হাট। আর এখানে ফুল সিজনে প্রতিদিন 3 থেকে 5 কোটি টাকার আম কেনা বেচা হয়, এটা আমরা গত বছর একটি সূত্র থেকে জানতে পেরেছিলাম। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে পরিপক্ক আম এখনও না, তারপরেও মানুষ বছরের প্রথম আম হিসেবে এখান থেকে কিছু আম নিয়ে গিয়ে তারা বছরের প্রথম ফলটি তারা খাওয়ার চেষ্টা করছে। তো এখানে কিছু প্যাকিং অলরেডি হয়ে গেছে, মানুষ প্যাকিং করে নিচ্ছে এবং এখান থেকে নিয়ে যাবে, এটা ভ্যানে তুলে নিচ্ছে। এখান থেকে হয়তো তারা কুরিয়ার বা অন্যান্য মাধ্যমে সেখান থেকে তাদের বাসায় নিয়ে নেবে। তো এখানে মূলত যারা অথেন্টিক আম চান, তারা অনেক ক্ষেত্রেই কিন্তু এখান থেকে বানেশ্বর বাজার থেকে কিনলে সেটা পেয়ে যেতে পারেন। এবং যারা সরাসরি বাগান থেকে নিতে চান, আমাদের যারা কাস্টমার আছেন তারা বাগান থেকে আমাদের মাধ্যমে নিতে পারবেন। তো আমি আজকে মূলত দেখতে এসেছিলাম যে এখানে হাটটা কেমনভাবে জমেছে, কতগুলো আম উঠেছে, সেটা দেখার জন্য মূলত আজকে এই বানেশ্বর হাটে এসেছিলাম। তো আমাদের নিয়মিত কার্যক্রম বাগান পরিদর্শন, বাগানের আমের আপডেটস, এগুলো আমরা অন্যান্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে থাকি, আপনারা নিয়মিত দেখতে থাকেন আমাদের এগুলো। তো যারা অথেন্টিক আম সরবরাহ করতে চান আমাদের বাগান থেকে সরাসরি, তারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং
যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা এরকম সরাসরি এসে মানেশ্বর বাজার থেকে আম কিনে নিয়ে যেতে চান তারা সরাসরি মানেশ্বর এসে এখান থেকে খুব সহজেই আম কিনে নিয়ে আপনাদের বাসায় চলে যেতে পারবেন। এখানে প্রচুর আম ওঠে, মানে রাজশাহী জেলার মধ্যে সবথেকে বড় হাট। আজকে প্রথম দিন হিসেবে অনেক কম আম এখানে এসেছে এবং অনেকে আম এখনও পরিপক্ক না হওয়ার কারণে আম হারভেস্ট শুরু করেনি, যার কারণে অনেক কম পরিমাণে আম এখানে আমরা আজকে এসে দেখলাম। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং রাজশাহীর আম সংক্রান্ত যে কোনো তথ্য জানতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রাজশাহীর আম সম্পর্কে সঠিক তথ্য দিয়ে সহায়তা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।